আমি একটু বেরাবো হচ্ছে গরমের জন্য মেন ইম্পর্টেন্ট জিনিস এগুলো হচ্ছে আমি যে কটা টাকা বার করেছি সে কটা টাকার মধ্যে থেকেই দেখি যে বাজারটা করতে পারি কি না। তো বেশি কিছু বাজার যাওয়ার সময় বেশি কিছু টাকা নিয়ে যাওয়াটা বৃথা, কেন যত টাকা থাকবে তত কিছু খরচা হবে। এই যে আমি চলে এলাম প্রথমে হচ্ছে ওষুধ দোকানে কারণ হচ্ছে গরম পড়েছে, ওআরএস নিতে হবে। তো এই যে ওআরএস নিতে চলে এলাম আর মেয়েকে সাথে করে নিয়েছি। যখন বাচ্চারা আপনাদের সাথে থাকবে কিছু টাকা হাতে ক্যারি করবেন ব্যাগে। তো আইসক্রিম খাবে, তো মেয়ের জন্য, শাশুড়ির জন্য, আমার জন্য 3টে আইসক্রিম নিয়ে নিলাম। নিয়ে এবার বাড়ি চলে এলাম। বাড়ি চলে যেটুকুনি টাকা নিয়ে গেছিলাম মোটামুটি ওই 190 টাকার মতো নিয়ে গেছিলাম, নিচে নেমেছিলাম নিয়ে। তো দেখুন এই 190 টাকার মধ্যে একটু সাবু নিলাম, ওআরএস নিলাম, 3টে আইসক্রিম নিলাম, তারপর বাড়ি চললাম। যা টাকাটা ফেরত এসছে, এই যে এই কটা টাকাই ফেরত এসছে। এবার আমি এটাকে ব্যাগের মধ্যে রেখে দেবো, আমার যা টাকা আছে তার সাথে কাউন্ট করে একসাথে রেখে দেবো। তো রেখে দিলাম ব্যাগের মধ্যে, পরে হিসাব করে নেবো। এবার আপনাদেরকে জিনিসটা দেখাই। দেখুন মধ্যবিত্ত ঘরের আমরা বউ, বেশি বড় লোক বউ বলতে পারবো না বাবা, কারণ 10 তলা বাড়ি আর মানে 6টা 7টা গাড়ি তাই তো নেই। 2টো বাড়ি আর একটা গাড়িতেই, ছোট্ট গাড়ি 2 চাকা, তাতেই সন্তুষ্ট। তাই আমি মধ্যবিত্ত বউ বলেই আমি নিজেকে প্রেজেন্ট করি। তো দেখুন আমি কিভাবে সেভ করি, এই ভিডিওটা আপনাদের প্রতিটা ঘরের বউদের আপনাদের হেল্প হবে। ধরুন ইলেকট্রিকের 1000 টাকা আমার যেমন আসে প্রতি মাসে, 1000, 1200, কোনো সময় 800, 900 এইভাবে আসে। তো তার মধ্যে আমি যেটা শীতকালের ইলেকট্রিক বিল, সেই টাকাটা আমি সেভ করি সংসারের জন্য। যখন গরমকালে অনেক টাকা বিল আসে সেটা ম্যানেজ করি। কিন্তু টুকটাক যদি 800, 900 এরম আসে, ধরুন 80 টাকা ওই যে বাঁচলো, কথাই বলছি, ধরুন 920 টাকা ইলেকট্রিক এলো, 80 টাকা বাঁচলো। এবার প্রতিদিন যে বাজার খরচার জন্য আমি যে 200 টাকা করে রাখি, এই 200 টাকার মধ্যে ধরুন কোনো সময় একটা দিন বাজার এলো 190 এলো, বা 180 বা 170 বা 160 যাই এলো, বেশিটা রাখা যাবে না। মানে 10 টাকা 20 টাকা এরকম রাখতে পারবেন। বেশিটা রাখলে তখন পরের দিনে বাজারের জন্য আপনি সারা মাসে যা রাখবেন ওটা কমতিতে পড়বে। এবার 10 টাকা 20 টাকা করেই কিন্তু সেভ করলে মাসে অনেক টাকা মেয়েরা নিজেদের জন্য হাত খরচা রাখতে পারে। দেখুন লোকজন বাড়িতে এলে ধরুন খরচা হলো, সেরকম খরচার মধ্যে ধরুন 2000 টাকা আপনি একটা অ্যাপ্রক্স রাখলেন যে 2000 টাকা এই লোকটা এসে লোকজনের জন্য 2000 টাকা খরচা করব। তাতে ধরুন 190, মানে 190 বলছি, 1900 টাকা, 1800 কি 1700 এরম যদি বাঁচে, যদি, তাহলে ধরুন 100 টাকা সেভ হলো। এটাও আপনার কাছে থেকে গেল। কেন সংসারের টাকার সাথে আপনারাও এগ্রি করবে। আমি যেটা করি, মানে সংসারের টাকার সাথে আর জমানো টাকার সাথে আমি গুলাই না। মানে সংসারের টাকার সাথে লোকজন এলে আমি ওখান থেকে খরচা করি না, আমি জমানোর টাকার থেকে লোকজন এলে আমি খরচা করি। হ্যাঁ, এবার ধরুন সংসারের জন্য, সংসার চালিয়ে মোটামুটি ওই ধরুন 200 টাকা মতন সেফ হলো, কি 300 টাকার মতো সেফ হলো, টুকটাক এইভাবে। এরকম সংসারের বাজার, ইলেকট্রিক এইসবের জন্য ধরুন হাত খরচা আমার কাছে চলে এলো ওই 200-300 মতন একটা সেফ হয়ে গেল। মানে এটা মানে ধরা ছোঁয়ার বাইরে, মানে টুকটাক 10 টাকা 20 টাকা এরকম ব্যাগে ফেলে রাখবেন, 300 টাকা 200 টাকা ব্যাগে ফেলে রাখবেন। দেখুন আমি যে কটা টাকা যে আমার বেঁচেছে, এই যে 110, 21, 22, 23 টাকা বেঁচেছে, এটা আমি ব্যাগে ফেলে রাখবো। এবার আমি বলি এই যে আমার কাছে এই কটা হাত খরচা আছে। হাত খরচা মানে কিন্তু দেখুন এবার বাকি ঘরের যাবতীয় খরচা লাগে। এই যে 500 টাকা দেখছেন, এটা আপনাদের ব্যাগের মধ্যে ফেলে রেখে দেবেন। এটা আমি রেখে দিই বলে আপনাদের দেখালাম, যখন ইমার্জেন্সি হবে খরচা করব। এই দেখুন এই কটা টাকা আছে, এই বলে না যে একদম এই কটা টাকা দিয়ে সারা মাস চলবে, তা না। এটা টুকটাক ফুচকা, টুকটাক, সে আপনাদের সব আমি হিসাবে বলবো। দেখবেন সুষ্ঠুভাবে একদম খুব সুন্দরভাবে চলবে।
এবার দেখুন এই যে 390 টাকা মতন আছে, বেঁচেছে। আর কদিন বাকি দেখুন, চলুন। এবার হচ্ছে খাতা কলমে আপনাদের সাথে একদম প্র্যাকটিক্যাল শেয়ার করছি, প্র্যাকটিক্যাল একদম দেখুন। আর হচ্ছে 390 টাকা আমার কাছে আছে। এবার মাস শেষ হতে কত দিন বাকি আছে? মাসে আজকে 19 তারিখ হয়ে গেল, এই যে 19 তারিখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন বাকি আছে আর মাস শেষ হতে। এবার 12 দিনের মধ্যে এই 390 টাকা যদি চালানো যায় তাতে কি আছে দেখুন। মানে এমনি ধরুন ঘরে যদি কিছু ইমার্জেন্সি মেয়েদের যা লাগে, ফেস ওয়াশ বল, আমি আজকের ভিডিওটা টোটালি মেয়েদের জন্য, বউদের জন্য। ফেস ওয়াশ, পার্সোনাল কোনো কিছু দরকার পড়ে, সেগুলো তো খরচার টাকার থেকে বার করবেন। এটা হচ্ছে টুকটাক, যেমন নিচে বেরোলেন কি বাইরে একটু বেরোলেন, ফুচকা খাবেন 10 টাকার। তো এই দেখুন, আমি যদি 12টা দিন যদি ফুচকা ডেলি তো লোক খায় না, ধরুন 10 টাকা অ্যাভারেজ একটা মেয়ের বউ যদি খরচা করে, যদি 10 টাকার খরচা করে, নর্মালি ঘরের বউরা ডেইলি 10 টাকা খরচা করে না, মধ্যবিত্ত ঘরের বউরা। বড়লোকদের ব্যাপারটা আলাদা থাকে, সেটা আলাদাই। এবার ধরুন মাসে ফুচকা যদি 200 টাকা ধরে রাখি, আর বাচ্চা ধরুন কেক কিনলো বা হচ্ছে ধরুন আইসক্রিম কিনলো, হ্যাঁ, বা যেমন আজকে আমার মেয়ে আইসক্রিম কিনলো, আমি 30 টাকার আজকে খরচা করলাম, ঠিক আছে। আজকে আমি ফুচকা খাবো না, 30 টাকা আমার সকালে কিন্তু আমার 30 টাকা খরচা হলো, এরকম ধরে রাখতেই হবে। ঘরে বাচ্চা থাকলে ডেইলি 30 টাকা 50 টাকা 40 টাকা ধরে রাখতেই হবে, ঠিক আছে। এরপর আমার কি হলো দেখুন, 400 টাকা আমার একটা সেফ হলো, ঠিক আছে। মানে খরচা হবে কিন্তু 400 টাকায়, 200 টাকা ফুচকা, 200 টাকা বাচ্চার জন্য টুকটাক। এবার গাড়ি ধরুন 100 টাকা ধরুন, টুক করে একটা কিছু জিনিস আনতে হবে, তো খরচার টাকার থেকে তো বার করবেন, তার থেকে নিজেদের মেয়েদের বউদের কাছে যদি 500 টাকা সেভ করে রাখেন, এইগুলো এই দিয়ে ম্যানেজ করা যাবে। সে একই ঘুরিয়ে ফিরিয়ে একই হচ্ছে, সেই সংসারের টাকাটাই খরচা হচ্ছে, কিন্তু একটা গুছানো জিনিসটা থাকবে, সুষ্ঠুভাবে থাকবে। তো 500 টাকা সেভ হলে এই যে সমস্ত কিছু যদি এরকমভাবে আপনারা নর্মালি, আমি ফুচকাটা এই কারণে বললাম, মেয়েরা বউরা ঘরের মেয়েরা ফুচকাই খায়, তো এর বেশি আর কিছু যায়। বিরিয়ানি সেটা ধরুন হাজব্যান্ডের সাথে বেরোবেন তখন। এই যে মধ্যবিত্ত কথাটা, এই মধ্যবিত্ত কথাটার মধ্যে ঘরের বউরা কিন্তু সুন্দরভাবে নিজেকে সামাল দিতে পারবে, নিজেদের কাছেও কিছু টাকা থাকবে। সবসময় যে অনেকেই বলে না যে না